ডাকাতরা সোনা বোঝাই ট্রেন থামানোর জন্য এক অদ্ভুত ফন্দি আটল। তারা রেল লাইনে কয়েকশো কেজি শুয়োরের চর্বি মাখিয়ে দিল। কিছুক্ষণ পর রেল লাইনের তীব্র কম্পন অনুভব করে তারা বুঝতে পারল ট্রেনটি খুব কাছে চলে এসেছে। সবাই দ্রুত পাশের ঘাসের মধ্যে লুকিয়ে পড়ল। ট্রেনটি যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছালো, চালক কিছুই বুঝতে পারলেন না, কিন্তু চাকাগুলো চর্বি মাখানো পিচ্ছিল লাইনের সংস্পর্শে আসতেই সেগুলো ঘুরতে লাগলো ঠিকই, কিন্তু ট্রেন 1 ইঞ্চিও সামনে এগোতে পারল না। ট্রেনের গিয়ার সর্বোচ্চ লেভেলে দেওয়ার পরেও কোনো লাভ হলো না। এই সুযোগে ডাকাতরা দ্রুত ট্রেনে উঠে পড়ল। তারা চালককে কাবু করে ট্রেন থেকে বের করে দিল। ঠিক সেই সময় একটি ধুলোর ঝড় বা টর্নেডোর মতো পরিস্থিতি সৃষ্টি হলো, যার ফলে পাহারাদাররা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ট্রেনের দরজা খুলে পালানোর চেষ্টা করতেই ডাকাতদের গুলির মুখে পড়ল। এই ডামাডোলের মধ্যে ডাকাতরা সোনা ভর্তি বগিটিকে বাকি ট্রেন থেকে আলাদা করে নিয়ে সেটি নিয়ে পালাতে শুরু করলো। তারা ভেবেছিল কাজটা খুব সহজেই হয়ে যাবে, কিন্তু তখনই ঘটল বিপত্তি। বগিটির ব্রেক ফেল করলো। রেল লাইনটি ঢালু থাকায় বগিটি থামার বদলে আরো দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো। সামনে থাকা অন্য ডাকাতরা এই বিপদ দেখে তৎক্ষণাৎ বুদ্ধি খাটালো। তারা প্রচুর দড়ি বের করে রেল লাইনের দুই পাশের বড় বড় গাছের সাথে শক্ত করে বেঁধে দিল। কিছুক্ষণ পরই সেই সোনা বোঝাই বগিটি বিকট শব্দে দড়িতে এসে ধাক্কা খেল। ভাগ্য ভালো ছিল যে দড়িগুলো ছিঁড়ল না এবং শেষ পর্যন্ত ট্রেনটি থামানো গেল।